বাংলা নববর্ষ মানে বাঙালির কাছে খুব স্পেশাল একটা দিন, যেদিন বাঙালিরা নতুন জামা কাপড় পরি, অনেক ভালো ভালো রান্না করি, ভালো ভালো খাবার খাই আর পরিবারের সঙ্গে অনেকটা সময় কাটাই। অনেক দিন পরে আমি আজকে আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি, যেটাতে আমি শেয়ার করব এই নতুন বছরের প্রথম দিনটা আমি কেমন করে কাটালাম। তো চলুন শুরু করা যাক। আজকে একটু ভোর ভোরেই ঘুম থেকে উঠে পড়েছি। তারপরে নর্মাল রুটিন দিয়ে দিনের শুরুটা হয়েছে। যেমন ধরুন, ফ্রেশ হয়েছি, মুখটাকে ভালো করে ক্লিন করেছি, তারপরে ময়শ্চারাইজার লাগিয়েছি, তারপরে রাত্রিবেলা করে 2 টিস্পুন চিয়া সিডস ভিজিয়ে রাখি, সেটা সকালবেলায় হালকা গরম জল আর লেবুর রস চিপে খাই। তো সেটাই খাচ্ছি। চিয়া সিডসের তো প্রচুর উপকারিতা, আমার প্রচুর শর্টসে আমি এটা দেখিয়েছি, আর আমিও প্রচুর বেনিফিট পেয়েছি। আর এখন খাচ্ছি, তার মেন কারণ হলো প্রচুর ওয়েট গেইন করে ফেলেছি, সেটা কমাতে হবে। তো চিয়া সিডস আমাদের ওজন কমাতে সাহায্য করে, সেই জন্য এখন আমি এই সকালবেলা করে এটা খাই। তো এটা খেলাম, তারপরে আমি একটু ফুল তুলতে গেলাম। আমাদের প্রচুর ফুল হয় এখানে, তো এই যে ফুল তুলতে চলে এসেছি। সকাল সকাল ফুল দেখলে তো এমনি মানুষের মন ভালো হয়ে যায়। আর কালকে ঝড় বৃষ্টি হয়েছে, তো ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা। অন্যান্য বছর যেরকম একটা ভ্যাপসা গরম থাকে সেটাও নেই, আর গাছের পাতাগুলো একদম ফ্রেশ সবুজ হয়ে রয়েছে। আর এই দেখুন জবা ফুলটা কি সুন্দর কালারটা। ফুল তোলা তো হলো, আর ঝড়ে না এই দেখুন কত আম পড়েছে গাছ থেকে। আর এই আমগুলো দেখে না সেই ছোট্টবেলার কথা মনে পড়ে গেল। ঝড় হলেই দৌড়ে দৌড়ে চলে যেতাম আম কুড়োতে। এবারে একটু রুটিনের বদল হলো। আগে থেকেই ঠিক করে রেখেছিলাম যে বছরের এই প্রথম দিনটায় সকাল সকাল একটু ঘুরতে বেরোবো। আমরা থাকি হুগলিতে, গঙ্গার ধারে আমরা থাকি, একদম প্রকৃতির সঙ্গে মিশে থাকি। আর গঙ্গার ধারটা আমার ভীষণ প্রিয় একটা জায়গা। যে কোনো স্পেশাল দিনেই আমি চলে যাই গঙ্গার ধারে একটু ঘুরে আসি। আজকে সেটাই প্ল্যান করে রেখেছিলাম। তো আমি আমার হাজব্যান্ডের সাথে বেরিয়ে পড়লাম গঙ্গার ধারে ঘুরতে। সকালটা এত মিষ্টি, এত সুন্দর বলে বোঝানো যাবে না। ভীষণ ভালো লাগছে বেরিয়ে পড়ে। আর প্রচুর জায়গায় না আজকে প্রচুর প্রোগ্রাম হচ্ছে নববর্ষ উপলক্ষে। এসে আমরা দাঁড়িয়ে পড়লাম। এখানে আমার পরিচিত একজন বোন পারফর্ম করছিল। তো খুব ভালো প্রোগ্রাম হলো ওদের, নাচ গান মিলিয়ে খুব সুন্দর প্রোগ্রাম। কিছুক্ষণ সেটা দেখলাম, দেখার পরে আবার আমরা এগিয়ে চললাম। এখন আমি চলে এসেছি আমার প্রিয় জায়গায়। এখন আর কোনো কথা বলবো না, শুধু প্রকৃতিটা আপনারা একটু উপভোগ করুন আমার সঙ্গে। চলে এলাম চা খেতে। 1 কাপ চা হাতে নিয়ে চারিদিকটা দেখছি, ভীষণ ভালো লাগছে। ওই যে চারিদিকে এই যে মাঠ রয়েছে, এই মাঠে সবাই বেশ সুন্দর শরীর চর্চা করছে। চা খাওয়ার পর আমার হাজব্যান্ডের একটা কাজ ছিল, সে কাজে বেরিয়ে গেল। আর আমাকে আমার আরও একটা প্রিয় জায়গা আছে, গঙ্গার একটা ঘাট আছে, সেটাও আমার খুব প্রিয়। তো সেখানে নামিয়ে দিল, সেখানেও আমি বেশ কিছুক্ষণ বসলাম। এখানে বেশ কিছু দোকানপাটও আছে, তো টুকটাক কেনাকাটিও সেরে ফেললাম। আরে পমফ্রেট 600 টাকা। তারপরে টোটোয় করে একা একাই বাড়ি ফিরলাম। বাড়ি ফিরতে ফিরতেও গঙ্গা দেখতে দেখতেই এলাম। বাড়ি ফিরে টুকটাক কাজকর্ম সেরে নিয়ে চান পুজো সেরে ফেললাম। সেই সকালবেলায় ফুল তুলে রেখেছিলাম, আর এই ফেরার সময় ঠাকুরের মিষ্টি নিয়ে এসেছিলাম। তো পুজো হলো, এরপরে হবে পেট পুজো। মারাত্মক জোর খিদে পেয়েছে সকাল থেকে ঘোরাঘুরি করে। তো আমার লুচি খেতে খুব ভালো লাগে, ফুলকো ফুলকো লুচি। আর বছরের প্রথম দিন লুচি তো আমি খাবই। আর লুচিটা আমার ভালো লাগে হচ্ছে কুমড়োর ছক্কা দিয়ে। বানিয়ে ফেললাম কুমড়োর ছক্কা আর লুচি নিয়ে বসে পড়লাম, বেশ পেট ভরে খেয়ে নিলাম। বছরের প্রথম দিন কোনো ডায়েট মানতে নেই, কোনো বাধা নিষেধ মানতে নেই, এটাই আমি মনে করি।
পেট ভরে খেয়ে এবারে চললাম বাকি রান্নার প্রিপারেশান করতে। আমার হাজব্যান্ড একটা সুন্দর অফার দিয়েছিল বাইরে গিয়ে খাওয়া দাওয়া করার, কিন্তু আমার ঠিক পছন্দ হলো না, কারণ আমার এই বছরের প্রথম দিনটায় বাড়িতেই ভালো করে রান্না টান্না করে আরাম করে বসে ভুড়িভোজ করতেই ভালো লাগে। আজকে আমাদের মেনুতে একটা স্পেশাল জিনিস ছিল, সেটা হচ্ছে পোস্তর বড়া। মাঝে মাঝেই আমরা ঝিঙে পোস্ত, আলু পোস্ত এইসব খাই, কিন্তু পোস্তর এত দাম বেড়ে গেছে, শুধু পোস্ত দিয়ে পোস্তর বড়াটা অনেক দিন হয় না, তো আজকে সেটাই বানালাম। আমাদের মেনুতে মাছই ছিল, মাংস হয়নি। তো ছোটো ছোটো চিংড়ি মাছ এনেছিল, ইলিশ মাছ এনেছিল আর কাতলা মাছ এনেছিল। চিংড়ি মাছটা দিয়ে কি করব ভেবে পাচ্ছিলাম না, ভাবলাম ডাব চিংড়ি করব, কিন্তু ডাবটা ঠিক মনের মতো ছিল না, কিন্তু ডাবের মধ্যে খুব সুন্দর শ্বাস ছিল আর জলটাও খুব মিষ্টি ছিল। তো ডাবের জল, ডাবের শ্বাস দিয়ে ঠিক যেরকমভাবে ডাব চিংড়ি করে সেই রকমভাবেই রেসিপিটা বানালাম। আর হচ্ছে ইলিশ মাছ নর্মাল সর্ষে বাটা দিয়ে যেরকম ঝাল হয়। এরপর আর কি টেবিল সাজিয়ে বসা হলো আর জমিয়ে ভুড়িভোজ হলো। তারপর একটু রেস্ট নিয়ে বিকালে উঠে খেলাম 1 কাপ গ্রিন টি, কারণ দুপুরে যা চরম ভুড়িভোজ হয়েছে, একটু গ্রিন টি না খেলেই নয়। এরপর বিকালের কাজকর্ম সেরে এই যে রেডি হয়ে নিয়েছি, এইবার আমরা বেরোবো। পয়লা বৈশাখের বিকালে বাঙালির সবচেয়ে প্রিয় একটা কাজ থাকে, দোকানে দোকানে হালখাতা করতে যাওয়া আর প্যাকেট সংগ্রহ করা, গিফট সংগ্রহ করা। মারাত্মক ভিড় রাস্তাঘাটে, আমার এখন আর অত ভিড় ভালো লাগে না, তো এদিক সেদিক একটু ঘুরে তারপরে টুকটাক খাওয়া দাওয়া সেরে এই প্যাকেট নিয়ে আর গিফট নিয়ে বাড়ি ফিরলাম। সব মিলিয়ে বছরের প্রথম দিনটা ভীষণ ভালো কাটলো। আর আপনাদের যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন।